প্রতিদিন মাত্র ৫ ঘন্টা হালিম বিক্রি করে মাসে আয় করেন ৪.৫ লাখ টাকা। কি এমন আছে এই হালিমে? উত্তর একটাই, স্বাদ আর সাধনার অনন্য মিশেল। বহুদূর থেকে মানুষ ছুটে আসে এই স্বাদের খোঁজে। কেউ আসে ১ প্লেট খেতে, কেউ বা গোটা পরিবারের জন্য পার্সেল নিয়ে যেতে। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র ৫ ঘন্টা হালিম বিক্রি করে প্রতিদিন আয় করেন ১৫,০০০ টাকা। কোনো নামি রেস্তোরাঁ নয়, নেই বাহারি সাজসজ্জা। তবু প্রতিদিন বিকেল ৪টা বাজলেই মানুষের ঢল নামে আহসান ভাইয়ের হালিমের খোঁজে এই ছোট্ট দোকানে। ভাইয়া আমি শুনছিলাম যে মেঘদার শাহিন ভাইয়ের হালিমটা অনেক ভালো হয়, এই জন্য বোরকা দোকান বন্ধ করে ভাই আমি হালিম খেতে বড় ভাইদেরকে নিয়ে এসেছি। ঠিক আছে ভাই, অনেক অনেক সুস্বাদু শেষ হয়। আমাদের দেখা সত্ত্বে অনেক ভালো হয়, উন্নত মানের হয় এবং মেধামুক্ত একটা হালিম আছে। সবাই আসুন। এখানে হালিম খেতে আসছিলাম, শুনছিলাম নাকি মেঘদারি হালিম নাকি অনেক ভালো, এই জন্য আমি বন্ধু নিয়ে আসলাম। চাঁদপুরের কচুয়া উপজেলার এক নিভৃত গ্রামের ছেলে আহসানুল্লাহ একসময় হালিম বিক্রি করতেন পিঠে ঝোলা নিয়ে, হাটে বাজারে, মাহফিলে গাড়ি করে যেতেন গ্রামে গ্রামে। তখনকার সেই আহসানুল্লাহ এখন মেঘদাইয়ের নিজস্ব দোকানের স্বপ্নপুরুষ। দারিদ্রতাকে হারিয়ে নিজের হাতে গড়েছেন ভাগ্য। তার দোকানে এখন প্রতিনিয়ত কাজ করছেন ৪ জন শ্রমিক। প্রতিটি প্লেট বিক্রি হয় ৩০ থেকে ৫০ টাকা দরে, আর বড় পার্সেল ১৫০ থেকে ২৫০ টাকায়। গরুর হালিম তার মূল আকর্ষণ, যেখানে মশলার গুণে স্বাদ ছড়িয়ে পড়ে প্রথম চামচেই। পালকি থেকে এসেছি। এখানের হালিম অনেক সুস্বাদু। শুনলাম বন্ধুদের থেকে, এই জন্য বন্ধুদেরকে নিয়ে আসলাম। কিন্তু এখানে হালিম অনেক সুস্বাদু। হালিমটা আলহামদুলিল্লাহ ভালো। আর আমরা এখানে আসছে হচ্ছে রাস্তায় কিছু মানুষ এখানে বের দেখতেছে আর কি, এই জন্য আসলাম। আইসা এখানে বসলাম দোকানে খাওয়ার জন্য। তো হালিম আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আহসানুল্লাহ ছোটবেলায় দারিদ্রতার কারণে পড়ালেখা করতে পারেনি, কিন্তু হালিমের হাত ধরেই পাল্টে গেছে জীবনের গতি। এক যুগেরও বেশি সময় ধরে এই পেশায় আছেন তিনি। এখন তার পরিচয় মেঘদারের সুস্বাদু হালিম নামেই। এই জায়গায় দোকান দিছি ২ বছর ধরে। আর আগে বিভিন্ন বাজারে ঘাটে বিক্রি করতাম প্রায় ১২-১৩ বছর। আলহামদুলিল্লাহ ভালোই হয়, আর মানুষের তৃপ্তি পায় খাইয়া, এই কারণে আসে। আহসানুল্লাহ প্রমাণ করেছেন, ইচ্ছা আর অধ্যাবসায় থাকলে যে কেউ গড়তে পারে সাফল্যের গল্প। তার জীবনের গল্প শুধু হালিমের নয়, এটি এক অদম্য মানুষের জীবন জয়ের অনুপ্রেরণা। মোর্শেদ আলম, সময়ের আলো।
এক দশকের বেশি সময় ধরে রাজনীতির অচলায়ন থেকে প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে হাকডাক বলে দিচ্ছে দলটির দৌড়ঝাঁপ আগের চেয়ে তুঙ্গে। রাজপথ থেকে শুরু করে রাজনীতির টেবিল সবখানে তারা এখন সুগঠিত, কৌশলী এবং প্রত্যয়ী। শক্তিশালী অবকাঠামো ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিএনপি এখন যেন অন্তর্বর্তী সরকারের গলার কাঁটা। চাপ তৈরির কৌশলে প্রথমেই বিএনপি সামনে এনেছে নির্বাচনকে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে চলতি বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন টিকিয়ে রাখা কঠিন হবে। সরকারের উচ্চ পর্যায়ের নেতারাও এই হুমকিকে হালকাভাবে নিচ্ছেন না। সবার দৃষ্টি এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। শুধু নির্বাচন নয়, অন্তর্বর্তী সরকারের গঠন নিয়েও মুখ খুলেছে বিএনপি। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা এই দাবি জানান, যা সরকারের জন্য এক প্রকার সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। বিএনপি বারবার বলছে তাদের সাথে রয়েছে বিপুল জনসমর্থন। এই দাবির পেছনে দলটি উদাহরণ টানছে ইশরাক হোসেনের, যিনি এখন মাঠের নেতৃত্বে প্রতীকী হয়ে উঠেছে। 14 থেকে 22 মে পর্যন্ত টানা 9 দিনের কর্মসূচি ছিল বিএনপির রাজনৈতিক শক্তি প্রদর্শনের বড় উদাহরণ। তারা বলছে এই আন্দোলন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য অনুযায়ী বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের জন্য সময় চাইলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো উত্তর আসেনি। এই দিন বিকেলে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকে সরকারের 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপির সিনিয়র নেতারা, যা এই উত্তেজনাকর পরিস্থিতিকে আরও উস্কে দেয়। অন্তর্বর্তী সরকারকে ঘিরে বিএনপির সমালোচনা এখন সীমা ছাড়াচ্ছে। দলটি বলছে এবছরের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে, অন্যথায় তারা রাজনৈতিক আন্দোলনকে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেবে এমন বার্তাও স্পষ্ট করে দিয়েছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।